মাগো, তুমি আর করো, মানুষের জীবন বাঁচাও, আমার ছেলেটাকে তুমি বাঁচাও মা। জয় আমাদের একমাত্র সন্তান। এ বিয়েতে তুমি অমত করো না মা। আমার যে খারাপ ছেলে নয়, হঠাৎ এই অস্থিরতা ওর মাঝে কেন জন্ম নিল জানি না। তুমি পারো ওকে সংশোধন করতে। মাগো, মা, জনহিতকর কাজ করে বেড়াও তুমি। তোমার সেই মহান কাজে অল্প হলেও আমি সহায়তা দিই, সেই দাবিতে বলছি না মা, একটা অসহায় পিতার দাবিতে বলছি। তুমি অমত করো না মা। নাজমা, আমি তোর মা নই, ফুপি। আমি ওদের কথা দিয়েছি মা। প্লিজ প্লিজ ফুপি, তোমরা তোমরা কেন আমাকে প্রেশার দিচ্ছ? আমাকে একটু ভাবতে দাও। এখানে ব্যথা? হ্যাঁ। আচ্ছা, দেখছি। আরে আলী বাবা, আলী বাবা, বাবা কি ব্যাপার হঠাৎ? গুলশানে গিয়েছিলাম, একটা শাড়ি পছন্দ হলো, কিনে ফেললাম। ভাবলাম হাতে হাতে দিয়ে যাই। মেম সাহেব, এই গরিব চেম্বারে তোমাকে মানায় না, এসব ডেকোরেশন চেঞ্জ করে ফেলো। এই নাও টাকা। দুপুর হয়ে গেছে, নিশ্চয় ক্ষুধা লেগেছে, চলো কোন বড় হোটেলে খেয়ে আসে। অবৈধ রোজগারের টাকায় তোমার এত দম্ভ? এই রংচঙের শাড়ি, টাকা নামের এই নিম্নমান কাগজের টুকরো, এসব সামনে পেলে তুমি কি প্রমাণ করতে চাও? তুমি দান ধ্যান পুণ্যের দেবতা হয়ে গেছো? মিস্টার আলী, সততা কোনো বাজারের পণ্য নয়, না বেচা যায় না কেনা যায়। অন্যায় পথে পাপের পাহাড় তো গড়েছ, কিন্তু সেই পাহাড়ে এমন কোনো মূল্যবান সম্পদ তোমার জমা হয়নি যা দিয়ে তুমি কোনো ভদ্র ঘরের মেয়েকে একবেলা খাওয়াতে পারো, না তার আত্ম ঠাকার জন্য এক চিলতে কাপড় কিনতে পারো। নাও। আর হ্যাঁ, যেদিন ঘাম রক্তের কামাই দিয়ে এক টুকরো শুকনো রুটি কেনার ক্ষমতা অর্জন করবে, সেদিন এসো। তোমার দেয়া কাপড়ও পরবো, তোমার সাথে খাবার আবদার করে খাবো। মেম সাহেব, তুমি কি জানো না, টাকার কোনো রং হয় না। উপহার যে কোনো টাকা দিয়ে কেনা হোক না কেন, তা শ্রদ্ধার সাথে দেওয়া হয়। ভালো করলে মেম সাহেব, ইমানদারির আয়নায় দেখার আগে ভেঙে ফেললে। ভালোই করলে।